অনুশীলনে মিতুলের দুর্দান্ত সেভ, যদিও ম্যাচে খুব একটা দেখা যায় না। বারবার মিতুলের ভুলেই জয় বঞ্চিত হচ্ছে টিম বাংলাদেশ। আর তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে কাবরেরাকে প্রশ্ন করা হয়েছে, গোলবারে মিতুলের পরিবর্তে অন্য কাউকে দেখা যাবে কি। কাবরেরা স্রেফ জানিয়ে দিয়েছেন গোলবারের নিচে মিতুলই থাকছেন। আর তাই ভারতের বিপক্ষে শেষ প্র্যাকটিস সেশনে মিতুলকেই বাড়তি পরীক্ষা দিতেই হয়েছে। মিতুলের পাশে দাঁড়িয়ে থাকা সাদা রঙের ডামি ডিফেন্ডারগুলো অনুশীলনে বেশ কাজে আসছে। তবে ম্যাচে বাংলাদেশের ডিফেন্ডাররাও যেন ওই ডামি ডিফেন্ডারের মতোই কাজ করছেন। সাদউদ্দিনের কথাই ধরুন না, প্রতিপক্ষের আক্রমণ ভাগের ফুটবলাররা সাদকে পাশ কাটিয়ে চলে যান, অনায়াসে পাস কিংবা মাইনাস করেন, সেখান থেকেই বাংলাদেশ গোল কনসিড করে। ওদিকে জায়ানের কাছে পাস দিতেও নাকি তপু বর্মনদের অনীহা। সমর্থকরা যে ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তবে সবকিছু ভুলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের প্রত্যাশাই ব্যক্ত করেছেন জামাল ভুঁইয়া। কালকের জন্য সবাই এই ম্যাচ সবার জন্য ওয়েট করছি না, তো ইটস গোনা বি আ গুড ম্যাচ ইনশাল্লাহ। আমরা ভালো প্রিপারেশন করছি, ভালো প্র্যাকটিস করছি। আনফর্চুনেটলি লাস্ট ম্যাচ আমরা আবার লাস্ট মিনিটে একটা গোল কনসিড করছি। উই হ্যাভ টু ফরগেট অ্যাবাউট দ্যাট অ্যান্ড ফোকাস অন টুমরোজ ম্যাচ ইন্ডিয়ার সাথে। সো আমি নিজে অনেক কনফিডেন্স আছে। আমি জানি না আপনার কনফিডেন্স আছে নাকি, বাট প্লেয়ারের কনফিডেন্স আছে। সো আমি চাই আমরা 3 পয়েন্ট নিব কালকে। ভারতের বিপক্ষেও বাংলাদেশ দলের সব থেকে বড় ভরসার নাম হামজা চৌধুরী, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে 4টি গোল করেছেন। সেই 4 গোলের মধ্যে 2টিতেই অ্যাসিস্ট করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আরও একবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন। তবে ক্যাপ্টেন হয়েও জামালের একাদশে থাকা অনিশ্চিত। যদি খেলতে না পারেন জামালের কষ্ট লাগবে বলেই জানিয়েছেন। আমি অনেকবার ইন্ডিয়ার সাথে খেলছি, কিন্তু অনেকবার যখন খেলছি ড্র হয়েছে। সো এখনও জয় না, কিন্তু কালকের জন্য আমি একটা জয় চাই। কে খেলবে কে না খেলবে এটা ওনার ডিসিশন, এটা ম্যানেজমেন্ট ডিসিশন। আর এখন তো আমরা গোল করতেছি, তো এটা একটা পজিটিভ জিনিস। বাট এই সময় আমি না খেলি আমার কষ্ট লাগে ভাই। তো আমি যদি না খেলতে পারি কালকে, তা আমার তো কষ্ট লাগবে না। আর যখন শিলংয়ে ছিলাম ওইখানে খেলতে পারি না, টিম তো কোনো জয় পাই না, তো ওইটাও কষ্ট লাগছে। ভারতের বিপক্ষে জামাল খেলবেন কিনা সেটি সময়ই বলে দেবে। তবে যারাই সুযোগ পাবেন, বিশেষ করে গোলকিপার কিংবা ডিফেন্ডার, প্রত্যেকেই নিজেদের উজাড় করে খেলবেন, বাংলাদেশের সমর্থকদের জয় উপহার দিবেন। দর্শকরা এমনটাই প্রত্যাশা করবেন। আশিক সারোয়ার, নিউজ 24।